চট্টগ্রাম থেকে আমাদের ভিডিও দেখে এক ভাই গাড়ি কিনতে আসছে জেবি অটোতে। আর একটু আগে জাবের ভাইয়ের সাথে তর্ক বিতর্ক হচ্ছিল। জাবের ভাই কাস্টমারকে বলতেছে যে 1 টাকাও কম হবে না। তো আমি আসলে লাইভটা স্টার্ট করে ফেলছি জাবের ভাইকে না জিজ্ঞেস করে। জাবের ভাই রেডি? জাবের ভাই রেডি? না, করবো আর কি, করি নাই এখনো। ভাইয়া আপনি একটু থাকেন না, একটু আগে যে একটা ডায়লগ দিল এই লোক যে 1 টাকাও কম হবে না, এই ব্যাপারে আপনি কিছু বলেন। আমি হ্যাঁ আপনি বলেন। আপনাকে যে বললো দূর থেকে শুনলাম যে 1 টাকাও কম হবে না। আসলে ওর সাথে আমার একটা প্রাইস ফিক্সড হয়ে গেছে। প্রাইস ফিক্সড হয়ে গেছে। এখন আমি এসে আবদার করেছি, উনি তাৎক্ষণিক বলেছেন যে 1 টাকাও কম হবে না। আমি পরবর্তীতে এটা আমার কাছেও কিন্তু উনি 1 টাকা চেয়ে বেশি দিয়েছেন। উনি আমাকে বলেছেন যে বাম্পার নাই, সেই বাম্পার আমি ফ্রি লাগাই দিব। আচ্ছা একটু ক্যামেরাটা দিকে ধরো, ধরো। আসসালামু আলাইকুম, আমার সাথে একটু কথা আছে আপনার সাথে। আচ্ছা আপনারা চট্টগ্রাম থেকে আসছেন না? উনি কিন্তু আমাকে চিনে না, ঠিক আছে? আমাকে চিনে না, কিন্তু উনি আমাকে চিনে। তো ওনারা নাকি আমার লাইভ মাঝে মধ্যে দেখে, হাসান ভাইয়ের কাছে সকাল বিকেল একবার দেখতেছে। আমি বললাম যে আমাকে ভিডিও পাঠানোর পর বলতে যে হাসান ব্লগ। আমি হাসান ব্লগ কি? হাসানটা কেডা? এটা কি? আচ্ছা এটা কেডা? এইটা হচ্ছে হাসান ভাই। এরকম বিশ্বাস করেনি গাড়ি। শুনেন, অনলাইনে প্রচুর প্রচার প্রতারণা হয়, 2 নাম্বারই হয়। হ্যাঁ, আপনার এই প্রতারণা হওয়ার কারণে আমি তো বলছি এটা। আচ্ছা এজন্য উনি আমার বলতেছে আমি ভয় পাইছি অনলাইন দেখা কোন প্রতারণার শিকার হই, এজন্য এটা ভয় ছিল। এখন কি ভয় লাগতেছে? না না ভাই, এখন ভয় লাগতেছে। আমরা চেষ্টা করি। না উই আর প্রেডি প্লিজ। আপনার যে আলহামদুলিল্লাহ অ্যাডভার্টাইজমেন্টটা করি না। থ্যাংক ইউ। আমরা চেষ্টা করি কাস্টমারদের অথেন্টিক একটা নিউজ মানে ইনফরমেশন যেন পৌঁছে দিতে পারি। গাড়ি কি পছন্দ হয়েছে? আচ্ছা উনি আরেকটা কথা বলছে, আমাদের চট্টগ্রামে কি গাড়ি নাই? কত গাড়ি আছে, ঢাকা কেন আসতে হবে? থ্যাংক ইউ, মনের মতো পাইছেন তো। জাবের ভাই 1 টাকাও কম হবে না বলার পরেও বড় ভাই বাম্পার চাইছে, বাম্পার দিয়ে দিছে, তাও একটা না 2টা। সামনেরটার পিছেরটা নাকি একটা দিবেন? না ভাইয়া, 2টাই দিয়ে দিন। ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। ওকে দিয়ে দেন, ঠিক আছে। আপনাদের জন্য শুভকামনা, আপনারা আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। বড় ভাই ঠিক আছে, সবাই লাঞ্চ করে তারপর যাবেন। ঠিক আছে, লিখনটা পরে খোঁজেন, আগে আমার এদিকে আসেন। আমাদের দর্শক ওয়েট করতেছে। আজকে একটা অকটেন চালিত হেরিয়ার দেখাবো, ফুল লোডেড। আর এই লাইভটা শুরুর আগে আমি একটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই। আপনার রেজিস্ট্রেশন সালটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনি সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার বেলায় মডেলটা দেখার পরে নেক্সট যেটা দেখবেন হচ্ছে রেজিস্ট্রেশন কত। ধরেন এই গাড়িটাই মডেল 14, রেজিস্ট্রেশন যদি হয়তো 15, তার মানে এটা বাংলাদেশে 15 সাল থেকে চলতেছে। আর এই গাড়িটা যদি আপনার 14 মডেল, রেজিস্ট্রেশন হয়তো 18, তার মানে 18 সাল থেকে বাংলাদেশে চলতো। তাহলে রেজিস্ট্রেশন সাল যত পরে হবে গাড়ির বয়স তত কম হবে। এজন্য রেজিস্ট্রেশন সাল বেশি দেখলে বুঝবেন যে এই গাড়িটা একটু কম চলা, একটু বেশি ফ্রেশ, দামটা তখন আপনি কনসিডার করতে সুবিধা হবে। সো এই ব্যাপারটা মাথায় রাখবেন অলওয়েজ, যেটা রেজিস্ট্রেশন দেরিতে সেই গাড়িটা একটু কম চলা। জাবের ভাই কি কাগজ নিয়ে আসছেন আমার জন্য? রেজিস্ট্রেশন সাল কোথায় পাবেন? এই যে ট্যাক্স টোকেনের যে কাগজটা থাকে, এই কাগজের মধ্যে দেখবেন এই যে 3 নাম্বার না 2 নাম্বার লাইনে লেখা আছে রেজিস্ট্রেশন ডেট 17 নভেম্বর 2020। 17 নভেম্বর 2020 মানে 21 সাল ছুঁই। ঠিক আছে, সো গাড়ির মডেলটা হচ্ছে 14, বাট রেজিস্ট্রেশন হয়েছে 2017 নভেম্বর। তবে কথা আছে, কিছু গাড়ি রেজিস্ট্রেশন আবার দেরিতে হওয়ার পিছনে অন্য কারণও আছে। অনেকেই আছে যারা নাকি রেজিস্ট্রেশন ছাড়াই গাড়ি চালায়, যাদের রেজিস্ট্রেশন লাগে না, নাম্বার প্লেটও লাগে না। ওই অবস্থায় যদি কেউ গাড়ি চালায়া, ধরেন 14 গাড়ি চালাইতে 18-19 সালে আইসা সে মনে করলো যে রেজিস্ট্রেশন করা দরকার, এখন তো আর ভাউতাবাজি চলবে না, সরকার চেঞ্জ হয়ে গেছে, ঝামেলায় পড়বো, এখন রেজিস্ট্রেশনটা করে ফেলাই। সো তাদের বেলায় হিসাবটা একটু আলাদা হবে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই রেজিস্ট্রেশন সাল যত বেশি হবে গাড়িটা তত কম চলা হবে। সো জাবের ভাই গাড়ি রেজিস্ট্রেশন 2020-এর 17 নভেম্বর এবং 17 সিরিয়াল, এবং সিরিয়ালও 17। সো এই গাড়িটা নিয়ে আজকে আমরা কথা বলবো। হেরিয়ার, আপনার ভাবি অলওয়েজ আগে বলতো আমরা যদি কখনো গাড়ি কিনি তাহলে একটা হেরিয়ার কিনবো। বাংলাদেশের টপ অফ দ্য লাইন লাক্সারিয়াস গাড়ির মধ্যে প্রাডো অ্যান্ড হেরিয়ার, এই দুইটা কিন্তু খুব জনপ্রিয়। এই হেরিয়ারের মধ্যে কি এমন আছে, কেন মানুষ এত বেশি পছন্দ করে, এই কথাটা জাবের ভাইয়ের মুখ থেকে শুনি। সো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ফ্রম জেবি অটো। আপনাদের সকলের সাথে আজকে জেবি অটোর পক্ষ থেকে আমি আছি আলজাবির চৌধুরী। আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটা চমৎকার টয়োটা হেরিয়ার। সো হেরিয়ারের আপনার কয়েকটা ভার্সন থাকে, ভ্যারিয়েন্ট থাকে। নাম্বার 1 হচ্ছে প্রিমিয়াম ভার্সন, নাম্বার 2 হচ্ছে অ্যাডভান্স প্রিমিয়াম ভার্সন। অ্যাডভান্স প্রিমিয়াম ভার্সন ইজ দ্য টপ অফ দ্য লাইন। এখানে আপনার
টয়োটা কোম্পানি একটা হ্যারিয়ার গাড়িতে যা যা অপশন ইকুইপ করেছে তার প্রত্যেকটা যদি ফিচার যদি গাড়িতে থাকে তবেই সেই গাড়িটাকে বলা হয় টয়োটা হ্যারিয়ার অ্যাডভান্স প্রিমিয়াম। সো অ্যাডভান্স প্রিমিয়াম হবার জন্য নাম্বার মান শর্ত হচ্ছে গাড়িতে মেমোরি সিট থাকতে হবে, সিট মেমোরি। ইয়েস, সিট মেমোরি থাকতে হবে, JBL সাউন্ড সিস্টেম থাকতে হবে, সানরুফ থাকতে হবে। সানরুফ প্রিমিয়ামেও থাকে, অ্যাডভান্স প্রিমিয়ামেও থাকে, বাট সিট মেমোরি ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ভেতরে হচ্ছে মেরুন ইন্টেরিয়র হতে হবে। আসল কথাটাই তো কইলেন না, পিছনের ব্যাগ ডালাটা অটো থাকতে হবে। ব্যাকটা পিছনের auto ব্যাগ থাকবে, ডালাটা এটা অনেক একদম- গাড়িতে আমি দেখছি অটো থাকে না। এটা প্রিমিয়ামেও অটো থাকে। আচ্ছা, অ্যাডভান্স প্রিমিয়ামে এগুলো সব থাকবে। JBL সাউন্ড সিস্টেম থাকবে, 360 ক্যামেরা থাকবে। সো সবকিছু মিলিয়ে এটা অ্যাডভান্স প্রিমিয়াম হয়। এবং আমাদের আজকের যে গাড়িটা 2014 হ্যারিয়ার, দিস ইজ এ মাস্টারপিস। আচ্ছা, আপনি মার্কেটে অনেক হ্যারিয়ার পাবেন, না আপনি বলতে থাকেন। ওকে, মার্কেটে অনেক হ্যারিয়ার পাবেন, বাট এটার সঙ্গে এটার তুলনা শুধুই এই হ্যারিয়ারটা। ওকে, একজন লিখছে ভাইয়া তো চায়না গেলেন, BYDর সাথে কি মিটিং হলো একটু বলেন। BYDর সঙ্গে আমরা কমিউনিকেশন করেছি। BYD যেহেতু অলরেডি বাংলাদেশে রানার অটোমোবাইলস নিয়ে এসেছে, সো BYD থেকে আমরা একটা আইডিয়া গ্যাদার করেছি যে কিভাবে ইলেকট্রিক কার যদি বাংলাদেশে আনা হয় সেটা তারা সার্ভিসটা কি দিবে, মেইনটেনেন্সটা কিভাবে দিবে। কারণ গাড়ি আনলে তো আনাই যায়, দিস ইজ নট এ বিগ ডিল, বাট সার্ভিসটা কিভাবে এনশিওর করতে হবে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং আমরা যেহেতু 6 মান্থের সার্ভিস ওয়ারেন্টি দেই, সো আমরা গাড়ির সেলের আগে গাড়ির সার্ভিসের ব্যাপারে অনেক বেশি ইম্পর্টেন্ট ভাবে এটাকে ফোকাস করি। আচ্ছা, সো সেটা আমাদের কথাবার্তা চলছে। প্লাস চায়নাতে নট অনলি BYD, আমাদের সঙ্গে বেইজিং এর আলাপ হয়েছে। বেইজিং এর একটা কোম্পানি আছে, এওনের কথা হয়েছে। সো আরো আদার চায়না ব্র্যান্ড আছে, রিক্সেলের কথা হয়েছে। সো আমরা ভেরি সুন খুব নিয়ারলি ইলেকট্রিক কার নিয়ে ফোকাস করব। এবং আপনারা জানেন যে জেবি অটো ইজ দ্য পায়োনিয়ার। আগে একটা সময় ছিল হচ্ছে শুধুমাত্র বাংলাদেশের সেকেন্ড হ্যান্ড মার্কেটে টয়োটা গাড়ি বেচা কেনা হতো, বাট জেবি অটোই কিন্তু ফার্স্ট ইন্ট্রোডিউস করেছে আদার ব্র্যান্ডের গাড়ি লাইক হুন্ডাই, নিশান, মিৎসুবিশি যে আজকে এত অনেক বেশি জনপ্রিয়, এর পেছনে কিন্তু আপনাদের জেবি অটোর অবদান অনস্বীকার্য। এবং যখন মানুষ MG, গ্লোরি, হাবাল এসব গাড়ি সেল করতে অনেক বেশি ভয় পেত, সংশয়ে ছিল, জেবি অটোই কিন্তু সর্বপ্রথম এই গাড়িগুলোকে মার্কেটে ইউজড কার মার্কেটে নিয়ে আসে এবং আমরাই সৎ সাহসের সাথে গাড়িগুলোকে এনেছি এবং প্রপার সার্ভিস এনশিওর করে আস্তে আস্তে আপনাদের হাতে দিয়েছি। আমাকে একটা মিনিট সময় দেন, একটা কমেন্টসের একটু অ্যান্সার দেই। এক ভাই একটা কমেন্টসে লিখছে যে মানুষ যখন উপরের দিকে উঠে তখন নাকি নিচের দিকে তাকায় না। এর একটা এক্সাম্পল হচ্ছে আমাদের হাসান ভাই। ভাই এই কথাটা কেন কমেন্ট করছে আমি জানি না। আমি শুধু আপনাকে বলবো, আমার কোনো কথায় কাজে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন একটু কমেন্টসে লিখেন কেন এটা লিখছেন। আমি একটা জিনিস দেখাইতাম না, আপনার এই কমেন্টসের কারণে একটা জিনিস দেখাতে চাই। আমার ফোনের দিকে একটু তাকান। একটু আগে আমার এক ফ্রেন্ড আমাকে মেসেজ করছে, আমার এলাকায় একটা মসজিদে শীতের দিনে মানুষের নামাজ পড়তে খুব কষ্ট হয়, এই জায়নামাজগুলো দেখছি যদি দোস্ত তুই কিনে দিতি তাহলে মানুষগুলো আরামে নামাজ পড়তে পারতো। ও মেসেজ দেওয়ার সাথে সাথে ওরা ভয়েস পাঠাইছি, আমাকে বিকাশ নাম্বার দে। উনি বিকাশ নাম্বার দিছে, সাথে সাথে আমি টাকাটা পাঠাই দিছি। ও লেখছে আল্লাহ তোর দানকে কবুল করুক, আমিন। সো এইরকম অসংখ্য কাজ প্রকাশ করি না, গোপনে গোপনে করি। সো এটা কেন দেখাইলাম, শুধু এই ভাইয়ের অ্যান্সারের জন্য যে আমি উপরের দিকে উঠছি নিচের দিকে তাকাই না। উনি এটা কেন বললো জানি না। আমার মন সব সময় আপনাদের জন্য কাঁদে, আপনাদের জন্য আমি চেষ্টা করি, কাজ করি, কষ্ট করি। ইভেন আমার মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা থাকবে সবসময় যেন আপনাদের হেল্প করতে পারি। এমনটা বললেন না, মনে কষ্ট লাগে। জাবের ভাই, সো এই ব্যাপারে আমার একটা অবজারভেশন আছে, আমার একটা কথা হচ্ছে, একটু ফোনটা ধরো তো। সো অবজারভেশনটা হচ্ছে আমাদের সকলের পরিচিত মুখ বাবুল ভাই। সো মানে হাসান ভাইয়ের এই পর্যায়ে হাসান ব্লগে আসার পেছনে অনেক বড় একটা অংশ জুড়ে কিন্তু বাবুল ভাইও আছেন, এটা কিন্তু অনস্বীকার্য। তো এখন বাবুল ভাইয়ের একটু মানে ডেটোরেটিং সিচুয়েশন যাচ্ছে, এই জন্য বাবুল ভাই কিন্তু অনেকটা সময় লাইভে আসতে পারছে না। তো যেটা স্প্রেডকে স্প্রেড বলাটাই বেটার। যেমন হাসান ভাই যখন আমার এখানে লাইভ করে উনি কষ্ট করতেছেন, ওনার একটা অনারিয়ামের ব্যাপার থাকে, আমি ওনাকে একটা অনারিয়াম দেই। বাট বাবুল ভাই যখন হাসান ভাইকে ফোন করে যে হাসান ভাই আজকে আমার লাইভ করতে হবে, তখন কিন্তু হাসান ভাই আমার লাইভ বন্ধ করে দিয়ে বাবুল ভাইরে লাইভ করে, যেখানে উনি কিন্তু ইকোনমিক্যালি কোনো বেনিফিটেড হয় না, এটা ভলান্টারি ওয়ার্ক করে উনি। বিকজ বাবুল ভাইকে দিয়ে ওনার একটা বড় ভিউয়ার্স তৈরি হয়েছে, ওনার একটা অবদান আছে। ভাইয়া একটু সামনে আসেন।
আমি কি ভুল কিছু বলছি? না, আপনারা এটা হ্যাঁ। বলছেন থ্যাংক ইউ, এটা না বললেও চলতো। আমি এতটুকুই বলি, আমি চাই অলওয়েজ মানুষকে হেল্প করতে। Definitely. আল্লাহ যেন সবসময় এইটা এরকম হেল্প করানোর মধ্যে মন মানসিকতা রাখে, এটা বললেন। এবং- যে ভাই কমেন্টস করছেন, কেন এই কমেন্টসটা করছেন একটু বলে দিন। এবং আমি জামির সাক্ষী যে হাসান ভাই যদি প্রেজেন্ট থাকে, মানে এবং আপনি যদি সেই শোরুমের থেকে গাড়ি কিনেন প্রেজেন্ট থাকার সময়, আপনি মানে মিনিমাম 20-30 হাজার টাকা, মানে ওনার Extra- অনারে 20-30 হাজার টাকা কমে গাড়ি কিনতে পারবেন। জি, সো আমি এই যে ভিডিওটাতে এখন আসি, এই লাইভ দেখে তাড়াতাড়ি আসেন, এটা তো কমাই দিবেন ইনশাআল্লাহ। ওকে, এই গাড়িটার ট্রু রিপোর্ট কিন্তু আমাদের অপশন কাছে শীট আছে। কিন্তু আমরা একটু আগে দেখতেছিলাম। এই গাড়ির অপশন ব্যাপারটা আমার হাতে। এই গাড়িটা জাপান থেকে চলে আসছে, 51,000 কিলোমিটার। এই যে 51,000 কিলো চলে আসছে। এন্ড এই গাড়িটা কিন্তু আপনার প্রিমিয়াম অ্যাডভান্স ডুপেক হ্যাঁ, নাকি? হ্যাঁ। এবং এই গাড়িটার পয়েন্টটা কোথায়? এই যে 4 পয়েন্টের গাড়ি ছিল এটা। সো এই গাড়িটা কিন্তু আপনার কি বলে এটাকে, তেলের গাড়ি, নন হাইব্রিড ভেরিয়েন্ট। যারা হেরিয়ার কিনবেন, এই গাড়িটা আপনার আয়সা দেখেন। আমরা আসলে আজকে অন্য কথাই বলতেছি। 300-র উপরে লোক লাইভ দেখতেছেন, সবাইকে রিকোয়েস্ট করবো আর 5টা মিনিট থাকেন, গাড়ির ব্যাপারে কথা বলবো এখন। Okay, সো হেরিয়ারের মডেল হচ্ছে 14, রেজিস্ট্রেশন 20 নভেম্বরে। জি 17 নভেম্বরে এটা রেজিস্ট্রেশন। এবং এইটা খুবই দুর্দান্ত একটা গাড়ি। মার্কেটে অনেক গাড়ি পাবেন, বাট হচ্ছে সিরিয়ালটা দেখবেন, রেজিস্ট্রেশন ইয়ারটা দেখবেন, গাড়ির সামনে পেছনে গ্লাস অরিজিনাল আছে কিনা, গাড়ির হেডলাইটস গুলো অরিজিনাল আছে কিনা, গাড়ির সাসপেনশন ওয়ার্ক কি অবস্থা, গাড়ির ইলেকট্রিক ফাংশনের কি কন্ডিশন, গাড়ির মেকানিক্যাল ফাংশনের কি কন্ডিশন, দেখে বুঝে তারপরে গাড়ি কেনার জন্য আমার বিনীত অনুরোধ রইল। Okay, ভাইয়া। আমাদের এখান থেকে গাড়ি কিনতে হবে এমন কোনো কথা নেই। অনেক সময় অনেক ক্লায়েন্ট হয় কি, যে একটা গাড়ি আপনারা মনে করেন যে কম দামে পেয়ে গেছে, ওই গাড়িকে এটার সঙ্গে মার্কিং করে ফেলে যে ভাই ওটার দামে এইটা, আপনারটার দাম বেশি কেন? ঠিক আছে, আমারটার প্রোডাক্ট ভালো, আমারটার দাম বেশি। ঠিক ওকে, আছে, এটা আপনার ক্ষেত্রে না, যে কোনো জায়গায় ডেফিনেটলি প্রোডাক্ট, এটা আপনার এই গাড়ি না। আপনি আলু কিনেন, আপনি পটল কিনেন, সিম কিনেন, মাছ কিনেন, আপনি যখনই একটু কমের দিকে যাবেন, ডেফিনেটলি আপনি কোয়ালিটিতে একটু কম পাবেন। ডেফিনেটলি মনে করেন যে আপনি একটা বাজেট এয়ারলাইন্সে যেতে পারেন বিদেশে, আবার একটা নামকরা এয়ারলাইন্সে যেতে পারেন। জি। লাইক বাজেট এয়ারলাইন্সে গেলে আপনি যে ফেসিলিটি গুলো পাবেন, আমি চায়না গিয়েছি, চায়না সাউদার্নে, আমি যে ফেসিলিটি পেয়েছি চায়না সাউদার্নে যাওয়াতে, বাজেট এয়ারলাইন্সে গেলে সেই ফেসিলিটি পাওয়া যাবে না। কিন্তু আপনি তো আসার সময় বাংলাদেশে আর আসছেন। ইয়েস, আসার সময় আমি ব্যাক করেছি বাংলাদেশ বিমানে। এটার কারণ কি? কি বেনিফিট পাইছেন? এটার বেনিফিট হচ্ছে অন্যান্য সব এয়ারলাইন্সে ব্যাক করার সময় মানে ক্যারি অন লাগেজ যেটা, ওইটা দেয় হচ্ছে 7 কেজি, আর চেক ইন লাগেজ দেয় হচ্ছে 20 কেজি। আচ্ছা, বাট আমি যেহেতু শপিং করেছি, বাংলাদেশ বিমানে ব্যাগেজ দিয়েছে হচ্ছে 30 কেজি জি। প্লাস 8 কেজি, Okay. সো 38 কেজি। এই আমাদের বেনিফিটটা আপনি নিছেন। আমাদের আরো 3 কেজি এক্সট্রা হয়ে গেছে, কোনো পেমেন্ট ছাড়া আনতে দিছে। আচ্ছা। সো যেখানে হচ্ছে স্কোপ ভালো থাকবে সেখানে যেতে হবে। ওকে, থ্যাংক ইউ। এখন এটা চলেন back গাড়িটার side টা ব্যাক সাইডটা দেখাই। দেখি। হ্যাঁ। একজন লিখছে, হাসান ভাই বুকিং দেওয়ার পর গাড়ি না দিলে বুকিং এর টাকা কেন ফেরত দেওয়া হয় না জানাবেন। একটা গুড কোশ্চেন করছেন। আমি একটা বাস্তব উদাহরণ দেই। একটা শোরুম, নাম বলবো না, একটা শোরুমে আমি একটা লাইভ করার পরে এক ভাই ওই গাড়িটার বায়না করছে। বায়না মিনস অ্যাডভান্স করছে, তাও 1-2 টাকা না, 5 লক্ষ টাকা। 5 লাখ টাকা অ্যাডভান্স করার মানে হচ্ছে যে আপনি কনফার্ম গাড়িটা নেবেন। এখন আপনার ওই লাইভের পরে অনেক মানুষ ফোন দিছে শোরুমে, ধরেন আপনার সাথে ডিল হয়েছে এই গাড়িটার 30 লাখ, আরেকজন ফোন করে বলছে ভাই আমি আরো 50,000 বাড়াই দেই, গাড়িটা আমার পছন্দ হয়েছে, আমারে দেন। শোরুম মালিক কিন্তু মানে এই যে হাত বাঁধা হয়ে যায়, ভাইয়া এটা বিক্রি হয়ে গেছে, অ্যাডভান্স নিয়ে নিছি, এটা দেয়া যাবে না। আপনি 50,000 না 1 লাখ টাকা, আমার তো মনে হয় জাবের ভাইকে 5 লাখ টাকা বেশি দিলেও উনি রাজি হবে না কাউকে যে গাড়িটা অন্য কোথাও দিয়ে দিই। সো এই অ্যাডভান্স করা গাড়িটা যখন অন্য কাউকে বেশি দাম পাওয়ার পর শোরুম মালিক দেয় না, আর আপনি যদি পরে আসে বলেন যে আমার বাকি টাকার ম্যানেজ হয় নাই, বা আমার বউ কালার চয়েস করতেছে না, বা আই হ্যাভ চেঞ্জ মাই মাইন্ড, আমি এখন আবার মাইন্ড চেঞ্জ করছি, আমি এখন গাড়িটা কিনবো না, সেক্ষেত্রে শোরুম মালিকরা বিপদে পড়ে যায়। 2টা বিপদ। নাম্বার 1, বেশি দাম পাওয়া কাস্টমারকেও গাড়িটা দিতে পারলো না। নাম্বার 2 হচ্ছে এই একই গাড়ি যখন দ্বিতীয়বার আবার লাইভে দেখাইতে হবে, তখন কাস্টমারের মনে একটা প্রশ্ন আসে গাড়িটাতে মেবি কোনো প্রবলেম বা ফল্ট ছিল, নাইলে অ্যাডভান্স করে এই গাড়িটা কেন কাস্টমার নিল না। সো এটাই হচ্ছে প্রবলেম। এজন্য বারবার হাত জোর করে আপনাদের রিকোয়েস্ট করি, মানে বিফোর অ্যাডভান্স আপনি সরাসরি এসে গাড়িটা দেখেন, এবং 100% টাকা রেডি না রাখলে, না থাকলে আপনি ব্যাংক লোন করবেন, সে আশা অ্যাডভান্স করছেন, এখন আপনার ব্যাংক আমার লোন কাছে হয় কিন্তু না। একটা উৎকৃষ্ট উদাহরণ আছে, ভাইয়া একটু আসেন 1 মিনিট। ভাই না গাড়ি নিল, হ্যাঁ, ভাইয়া টয়োটা উইশ গাড়িটা নিয়েছে। হ্যাঁ। ভাইয়া চিটাং থেকে, ভাইয়া গাড়িটা দেখে নাই, উনি আমাকে অ্যাডভান্স করতে চেয়েছিল। আপনি আমাকে অ্যাডভান্স করতে চেয়েছিলেন না? আমি আপনাকে কি বলেছি কাইন্ডলি একটু দর্শকদেরকে বলে দেন। না আমি যখন অ্যাডভান্স, আমি বলছি অ্যাডভান্স কিছু দিব নাকি, তখন আপনি বলছেন যে আমরা কমিটমেন্টের উপর বিশ্বাস করি, Yes. যে আমার অ্যাডভান্স লাগবে না, আপনার কমিটমেন্ট। তখন আমার সাথে আমি কন্টিনিউয়াস
যোগাযোগ রাখি। আমি ভাইয়াকে বলেছি যে ভাই আপনি যদি বলেন যে আপনি গাড়ি নেবেন, হ্যাঁ আমি বলছি আমি 19 তারিখে আসবো। আমি ইম্পর্টেন্ট হচ্ছে কমিটমেন্ট। আমি বলছি আমি যে 19 তারিখে আসবো সকালে ইনশাআল্লাহ, যদি আল্লাহ পাক সহি সালামত রাখে। যাক আজকে 19 তারিখের কথা বলছিলেন? 19 তারিখ ফিক্সড করছে, আমি আজকে আসছে। উনি আমার জন্য 5-7 দিন অপেক্ষা করছে। আমি রেখে দিয়েছি। এবং এর মধ্যে অন্য পার্টি আসছে, আমি খবর পাইছি যে তাদেরকে বলছে যে ভাই আমাদের চিটাং এক পার্টির সাথে কথা হয়ে গেছে যে আমি গাড়ি আপনাকে আপাতত দিতে পারবো না, রেটও বলতে পারবো না। আচ্ছা, থ্যাংক ইউ। আজকে কিন্তু গাড়ি দেখাইতেছি কম, কিন্তু যে কথাগুলো বলতেছে কথাগুলো খুব ইম্পর্টেন্ট। হাসান ভাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, মাধ্যমে গাড়িটার খবর পাইছি। আচ্ছা, আমার বাচ্চা পাইছে। চিটাং কোন জায়গাতে আপনার বাসা? আমি চিটাং পার্কভিউ হাসপাতাল পাশে। আচ্ছা, পার্কভিউ হসপিটাল চিটাং নাম করা হসপিটাল। হ্যাঁ, চট্টগ্রামের সবচেয়ে একটি মানে ঢাকায় যেমন এভারকেয়ার হসপিটাল, চিটাঙ্গের পার্কভিউ পাশে আমি সুলভ বহর আমার বাসা। আচ্ছা, আর একটা প্রশ্ন, আজকে কমেন্টারি অ্যানসার দিই, গাড়ি পরে দেখাই। এক ভাই লেখছে, হাসান ভাই আপনি কত কোটি টাকার মালিক, আপনার ফোন নাম্বারটা চাইলে দেন না। খুব ভালো একটা কোশ্চেন করছেন। এই প্রশ্নের অনেক মানুষ আছে, ঠিক আছে। আমি শুধু একটা জিনিস দেখাই যে আমার ফোনটা আমি যদি মাঝে মধ্যে একটু দেখাই না অনেক সময়, কিন্তু আপনারা একটু খেয়াল করবেন। এই যে লিস্টটা দেখেন, আমার ফোনের মিস কল লিস্ট দেখছেন? আপনি যদি ফোন দেওয়ার পরে এরকম মিস কলে আপনার নাম্বারটা থাকে, আমি কথা বলতে পারলাম না, আপনি তখন ভাববেন ভাই ফোন ধরে না কেন। আমি যে পরিমাণ ব্যস্ত থাকি, আপনারা তো দেখেন ঢাকার একটা জায়গা থেকে আরেক জায়গায় মুভ করলে এখন 1 ঘন্টা 1.5 ঘন্টা মুভ করা যায় না, এত জ্যাম। আমি এখান থেকে ওইখানে মুভ করি, ওখানে গিয়ে আবার লাইভ করি। তার চেয়েও বড় কথা হচ্ছে আমি লাইভে থাকি ম্যাক্সিমাম টাইম। সো আপনি যদি ফোন করেন, ফোন করলে আমি হয়তো কথা বলতে পারবো না। আমার পেজে লেখা আছে আপনি মেইল করেন, আপনার যোগাযোগের জন্য মেইল করেন। প্রত্যেকটা মেইলের আমি অ্যান্সার দিই। মেইল করছেন অ্যান্সার পান নাই এমন খুঁজে পাওয়া যাবে না, একটা দুটা হইতে পারে, বাট আমি সবাইকে মেইলের অ্যান্সার দিই। আর আমার নাম্বারটা যদি আমি আপনাকে ভাইয়া চিন্তা করেন, হাজার হাজার ভিডিও আমার পেজে, কয়েক হাজার ভিডিও, প্রত্যেকটা ভিডিও থেকে 2-1 জন করে যদি মেসেজ দেয়, এই এত হাজার লোককে আমার নাম্বারটা আমি দিলে তখন কি আমি ফোনে কথা বলবো নাকি গাড়ি দেখাবো? এর চেয়ে বড় কথা হচ্ছে যে আপনার এই ফোনে কথা বললে আপনাদের প্রবলেম হবে ভাই। আমি ভালো থাকতে চাই, ভালো রাখেন আমারে। গাড়ির ব্যবসাটা খুব বাজে একটা অবস্থা। এই ভাই গাড়ি কিনতে আসছে, উনি সাথে করে একজনের ভালোর জন্য নিয়ে আসছে, ভাই আমার গাড়িটা একটু ভালো মন্দ দেখা দিস। এই ভালো মানে দেখার লোকটা আসতে করে শোরুমে এসে কয় কি, ভাই একটা ভালো গাড়ি দিয়ে ওনারে, আমার আপন লোক কিন্তু এরকম একটা চোখ মেরে দেয়, শোরুম মালিকটা পড়ে যায় বিপদে। তখন মনে করেন ওনারা ভাবে আমি যদি এখন ওনার এটার মানে না বুঝি, তাহলে গাড়ি আমার ভালো গাড়ি দেয়, উনি খারাপ গাড়ি বইলা ওনারা নিয়ে অন্য জায়গায় চলে যাবে। এবং এই জন্যই কিন্তু অনেকে আমাদের কাছে মেকানিক নিয়ে আসে, বলে ভাই আমার মেকানিক একটু গাড়িটা দেখবে, আমি স্ট্রেট না করে দেই যে ভাই মেকানিক দিয়ে আমি গাড়ি দেখতে দিব না। গাড়ি দেখতে হলে আপনাকে কম্পিউটার অ্যানালাইসিস করতে হবে, যারা বুঝে তাদেরকে নিয়ে যান। হ্যাঁ, মেকানিক নিয়ে আসছে, মেকানিক নিয়ে এসে মার্সিডিজ গাড়ি চেক করায়। আমি বললাম ভাইরে ভাই ওই মেকানিককে জিজ্ঞেস করেন ও মার্সিডিজ কোনোদিন চেক করছে নাকি, কাজ করছে নাকি। না, বিষয়টা হচ্ছে যে 2-1টা কেস আলাদা, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে না অনেক প্রতারণা হয়। এজন্য আমি আমার নাম্বার দিই না। আমার নাম্বার নিয়ে আপনি কি করবেন ভাই, কি জানতে চান? আমার ভিডিওতে সব ইনফরমেশন দেওয়া থাকে। আপনারা যারা চান যে হাসান ভাইয়ের মাধ্যমে গিয়ে গাড়ি কিনবো, হাসান ভাইয়ের ফোন দেবো, ভাই আপনার টাকা দিলাম একটা গাড়ি কিনে দেন, এটা আমি করতে পারবো না ভাই। কারণ হচ্ছে আমি যেভাবে আছি এভাবে ভালো আছি। ইজি ওয়ে আছে, হাসান ভাই লাইভ করার পরে প্রত্যেকটা শোরুমে 15-20 মিনিট, একদম সহজ একটা রাস্তা, 15-20 মিনিট থাকে। যে কোনো শোরুমে আমি লাইভ করি, লাইভের পরে 15-20 মিনিট আমি থাকি। আপনি লাইভটা শেষ হয়েছে, ওই শোরুমের নাম্বারে ডিরেক্ট ফোন দেন, ফোন দিয়ে বলেন হাসান ভাইকে দেন। আমার ফোন দিয়ে তো অহরহ কথা বলি, অনেক কথা বলি এরকম। সো ভাই আমি কত কোটি টাকার মালিক হয়েছি এজন্য ফোন নাম্বার দেই না, বিষয়টা এরকম না। একটা সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে এত হাজার হাজার মানুষের সাথে কথা বলা সম্ভব না। আমার ইনবক্সে মেসেজ আসে পার ডে 10,000-এর উপরে, আমি কয়জনের রিপ্লাই দিতে পারবো? একটা মানুষকে একটা কথার রিপ্লাই দিলাম, আপনি জিজ্ঞেস করলেন হাসান ভাই কেমন আছেন, আমি অ্যান্সার দিলাম আলহামদুলিল্লাহ ভালো আছি। এরপরে আপনি যে দ্বিতীয় মেসেজটা দিবেন 3 মিনিট পরে, এই 3 মিনিটে এর উপরে মেসেজ আসে আরো 2-1,000। আমি এখন আপনারা খুঁজতে গেলে আমার লাগবে আরো 10 মিনিট, এটা সম্ভব হয় না ভাই। এইরকম প্রবলেম কিন্তু আমরাও ফেস করি। মনে করেন যে আমি ফোনে কথা বলতেছি, একটা ফোনে কথা বলতেছি হোয়াটসঅ্যাপে, এদিক দিয়ে আরেকজন ফোন করতেছে ডিরেক্ট ফোনে, উনি ভাবতেছে ফোন ধরে, উনি ভাবলো যে জাবির ভাই ফোন ধরে না, উনি আবার ফোন দিল বিলাল ভাইয়ের নাম্বারে, সেকেন্ড নাম্বারে ফোন দিয়ে ভাইয়ার কাছে কমপ্লেন দিল, জাবির ভাইকে ফোন দিছি, জাবির ভাই ফোন ধরে না। তো আপনাকে বুঝতে হবে যে আমি ভাই আপনার ফোনের অপেক্ষায় আছি, আপনার ফোন ধরবো বলেই এত কষ্ট করা, এত লাইভ করা, এত টাকা খরচ করে শোরুম দিছি। হ্যাঁ, এত টাকা খরচ করে শোরুম দিছি আপনার ফোন ধরবো বলে। জাবির ভাই ফোন ধরে না, ব্যাপারটা এরকম না। আমি মেসেঞ্জারে কথা বলতেছি অথবা হোয়াটসঅ্যাপে কথা বলতেছি, আমার ইমেল অ্যাড্রেস আমার পেজের মধ্যে দেওয়া আছে, contact@hasanvlogs@gmail.com। ভাইয়া কথা বেশি হয়ে যাচ্ছে, গাড়ি দেখাইতে হবে। এই মেইলে মেইল করেন, আপনাদের ইনশাআল্লাহ সবার প্রশ্নের জবাব দিব। থ্যাংক ইউ সো মাচ। আজকে আমরা চেষ্টা করছি আমাদের অডিয়েন্সদের কথা বলার জন্য। অলরেডি 400-র মতো মানুষ লাইভ দেখতেছেন, ক্ষমা চেয়ে নিচ্ছি আজকে লাইভটা একটু দীর্ঘায়িত হয়ে গেল।
সো হেরিয়ারটা দেখাই। আজকে গাড়িটা এত ভালো, এটার ব্যাপারে আমি 100% কনফিডেন্ট আজকেই সেল হয়ে যাবে। সো গাড়ির ব্যাপারে ফোকাস করা কম করলেও হবে, কিন্তু ফোকাস কম করব না, ফুল ফোকাসই দিচ্ছি। সো অটো ব্যাক ট্রাঙ্ক আপনারা দেখেছেন, দেয়ার ইজ JBL সাউন্ড সিস্টেম। জি, এটার মধ্যে JBL আছে, এন্ড JBLটা এই জায়গায় থাকে, দেখেন এই যে এখানে JBL সাউন্ড সিস্টেম আছে। ওকে, এবং সো এই জায়গাটা দেখেন কি অবস্থা ভাই। এই কালো হেরিয়ার আজকে দেখাবেন বলেই কি আপনি কালো জামা, এই কালো হেরিয়ার দেখাবেন বলেই কি কালো চশমা ভাই, কালো প্যান্ট, কালো জুতা, ঘটনা কি? না, এটা কাকতালীয় ভাবে মিলে গেছে। আচ্ছা, কেন আমার কথা বলেন না কেন? আমারও তো কালো। ওকে, সো হেরিয়ারের ব্যাপারে আপনি একটা তথ্য দেন, যেহেতু আমাদের এক্সপিরিয়েন্স লোক সামনে আছে। দাদা, আচ্ছা এটা, হ্যাঁ, এটা কিরকম মাইলেজ পাওয়া যায়? নর্মালি হেরিয়ারে কত পাওয়া যায়? এরকমই পাওয়া যায় নর্মালি। আচ্ছা, নতুন গাড়ি তো এরকমই পাওয়া যায়, কাছাকাছি। যাই হোক, ভাইয়া 2 দিন চালাইছে এই গাড়িটা, সো এই গাড়িটার এক্সপিরিয়েন্স আমি ভাইয়ের কাছ থেকে নেই। একটা জিনিস দেখেন, ম্যাক্সিমাম হেরিয়ারে রিমটা এত ফ্রেশ থাকে না, একটু প্রবলেম হয়ে যায়। এটা মডেল কত? 14 রিমটা কিন্তু একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন। আচ্ছা, এটা ভিতরে মনে সিটগুলো লেদার না? হ্যাঁ, ফুল ভিতরে আসলে আজকে দেখানোর সুযোগই পাই নাই। এই হচ্ছে আপনার ফুলি লেদার সিট, দেন প্যানোরামিক সানরুফ প্লাস মুনরুফ, ইভেন আপনার সিট মেমোরি। জাবের ভাই শুরুতে যেটা বলছে, অনেক গাড়িতে সিট মেমোরি থাকে না, এটাতে সিট মেমোরি আছে। আর এই সিট মেমোরির কাজটা একটু সহজ করে দিব। এই গাড়িটা ধরেন আপনি চালান, আপনার ড্রাইভার চালায় অথবা ম্যাডাম চালায়, এক একজনের হাইট ওয়েট একরকম, এক একজন এক এক স্টাইলে বসে, একজনের অ্যাডজাস্টমেন্ট একরকম। কেউ এখানে রেখে চালাইতে পছন্দ করে, কেউ আবার এখানেই না চালায়, কেউ আবার এখানে রেখে চালায়, কেউ আবার একটু উঁচা করে চালায়, কেউ ওর সিটের ব্যাক সাইডটা এদিকে থাকে, কেউ আবার একটু পিছনে থাকে। উইথ স্টারিংটা পর্যন্ত আপনি সেভ করে রাখতে পারবেন। দেখেন এই যে 1 2, আপনি সিট 1 পজিশন ধরেন, আপনি খেয়াল করেন, আমি 1-এ চাপ দিলাম, ওই দেখেন সিটটা পিছনের দিকে চলে গেছে, খেয়াল করেন, ওই যে অটোমেটিক সিটটা পিছনের দিকে গিয়ে আবার ব্যাক সাইডটা পিছনে চলে যাইতেছে, এবং এই যে স্টিয়ারিংও কিন্তু ভিতরের দিকে চলে গেল। সো এই যে আবার উপরের দিকেও উঠলো, এই যে 3-4টা অ্যাডজাস্টমেন্ট হইলো সিটটা, এই যে এটা আবার নিচের দিকে নেমে গেল। তার মানে এই সিট 1-এ যে মেমোরি করে রাখছে যে আমি এইভাবে চালাবো, এটা কিন্তু সেভ হয়ে রয়েছে। এবার ড্রাইভার সাহেব ওইটা এটারে পিছনে নিল, উঁচা করলো, নিচা করলো, যাই করলো, আপনি আবার ওঠার সময় শুধু এখানে একটা চাপ দিবেন, সিটগুলা স্টিয়ারিং গুলা সব আপনার জন্য আবার সেট হয়ে গেল, আপনার মতো করে সেট হয়ে গেল। রাইট, এটা হচ্ছে সিট মেমোরির কাজ। 360 ভিউ ক্যামেরা। আচ্ছা, এটার মধ্যে আবার 360 ক্যামেরা, এটা কি বিল্ট ইন? ওকে, বিল্ট ইন 360 ক্যামেরাও আছে। সো আমরা আজকে লাইভে অনেক কথা বলছি, প্রত্যেকটা কথাই আপনাদের উপকারী, আপনাদের দরকারি, কেউ বিরক্ত হবেন না। আমরা 2 মিনিটের মধ্যে গাড়িটার দাম বলে ছেড়ে দিব। সো এই গাড়িটা যে কিনবে একটা ভালো গাড়ি পাবে, কন্ডিশনটা অনেক ভালো এবং ফুল ফিচারের গাড়ি, এবং সাসপেনশন, সকেট জাম্পার। আপনি 2 দিন চালাইলেন, কেমন মনে হইলো? ভালো, আলহামদুলিল্লাহ ভালো মনে হয়েছে। ইঞ্জিন রুমটা কি একটু দেখাইতে পারি? অবশ্যই দেখাইতে পারি। উঠান, এটাতে কিন্তু JBL থাকলে 360 ইনবিল্ট আসে, 4 ক্যামেরা বলি অনেক সময়। সো এটাতে আপনার ইনক্লুডেড সব পাবেন। আর গাড়ির কালারটা হচ্ছে কালো, গাড়িটা হচ্ছে 2020-এর সেপ্টেম্বর মাসে রেজিস্ট্রেশন করা। আপনাদের কি জানি দেখেন, কম্বল নাকি শীতের দিন তো গাড়ির কম্বল লাগবে তো, ওই যে এই জায়গাটাতে ইঞ্জিনের হিটপ্রুফ কভারটা থাকলে হয় কি ব্যাক সাইডটা ভালো থাকে, আর গাড়ির বয়স বোঝা যায় এগুলা দিয়ে, কারণ গাড়ি বেশি পুরনো হলে এই জিনিসগুলো। বনারে একটা কম্বল থাকে, এটা কি ফ্রেশনেস এটা দেখেন। হ্যাঁ, বনাটেও কম্বল থাকে, এই যে এখানে হিটপ্রুফ। অনেক সময় দেখবেন এগুলো আবার ছিঁড়া ফাইরা গেলে অনেকে দেখা গেছে 2 নম্বর জিনিস লাগা, এটা অরিজিনাল এবং গাড়ি কোল্যান্ড ইউজ করছে, এবং কালারটা কিন্তু অরিজিনাল আছে। আপনি স্টিকার দেখলে বুঝবেন যে এই গাড়ির কালারটাও অরিজিনাল ইঞ্জিন রুমের ভিতরে, এবং ইঞ্জিনের সাউন্ড ভালো, এবং ভালো 18 মাস মেইনটেনেন্স ফ্রি ব্যাটারি লাগাইছে। ব্যাটারিও এখনো আপনারা দেখেন একদম নতুনের মতো। গাড়ির সাউন্ডও খুব স্মুথ, কুলেন্ট পানি ব্যবহার করতেছে। গাড়ি কিন্তু স্টার্ট আছে, এই যে গাড়ি এতক্ষণ যাবত স্টার্টে দেন, বোঝাই যায় না কাছের থেকে নিয়ে গরমও হয় নাই, দেখছেন কাছের থেকে নিয়ে সাউন্ড শোনা, কোনো সাউন্ড আছে কিনা। আচ্ছা, এই গাড়িটার সিসি হচ্ছে আপনার 2000। হাইব্রিড গাড়ি, হাইরিয়ারের সিসি হচ্ছে 2500, আর তেলেরটা হচ্ছে 2000 সিসি। ভাই, আপনি নিজের মুখে একটা মতামত দেন, ইঞ্জিন সাইড দেখে গাড়িটা কেমন। গাড়িটা হাসা কথা কবু, হাসা কথা বল, পয়সা থাকলে নিয়ে নিতাম। ওকে, সো ব্যাকডালাটা অটো দেখাইতে ভুলে গেছিলাম, একটু দেখাই আসি। আর বাদ বাকি সবই দেখানো শেষ। হেরিয়ারটা যদি কেউ নিতে চান, আজকে আমরা একটা স্পেশাল প্রাইস বলে দিব। আর সাইডের পেটগুলা কিন্তু মেরুন, এটা কিন্তু এই যে দেখাই দিলাম। আর রেয়ারও এসি ভেন্ট আছে, গাড়িটা সুন্দর। আর ব্যাকডালাটা যে বডি কিটও আছে কিন্তু, হ্যাঁ, গাড়িটা মডেল স্টার বডি পাওয়ার, 2টা সিটি পাওয়ার। সো এই যে ব্যাকডালা অটো আমরা সুইচ দিয়ে দিছি, এখনই অটোমেটিক উঠে যাবে। তো এই হলো অবস্থা। যারা হেরিয়ারটা নিতে চাচ্ছেন, আজকে অনেক কথা বলছি, মাফ করবেন। জেবি অটো থেকে লাইভে আসি, জেবি অটোর নাম না বললেও আপনারা বুঝেন যে আমরা এখন জেবি অটোতে আসি, কারওয়ান বাজারে আসি, ওয়াসা ভবনের অপোজিটে আসি। সো বিলাল ভাই হচ্ছে জেবি অটোর ওনার কর্ণধার ভাইয়া, অনেক এক্সপিরিয়েন্স এই ফিল্ডে। আপনাদের অনেক শোরুমের ভিডিও করি, এমন অনেক শোরুম মালিক আছে যারা ভাইয়ার
হাতে ধরে এই লাইনে আসছে এবং কাজ শিখছে। ঠিক আছে, Thank তো you. যাই হোক এই এগুলা গাড়িটা বলতে চাই না। আর আমি একসময়, এখন তো নিজেদের সবগুলা গাড়ি, একসময় সবগুলা গাড়ি আমার ছিল না, হ্যাঁ তখন মানুষের অন্যদের গাড়ি গাড়ি আইনা বিক্রি বিক্রি করতেন। করতেন। এখন অনেক শোরুমের মালিকের গাড়ি আমার শোরুমে বিক্রি করছে, তারা শোরুম মালিক ছিল না। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ তারাও এখন শোরুম মালিক। জি দোয়া করি সবাই ভালো থাকো। সো ভালো মানুষের সাথে যেহেতু আমরা আছি, আপনারা ভালো কিছুই পাবেন, মনে রাখেন। সো এই গাড়িটা আর যে বেলাল ভাইয়ের ব্যাপারে একটা কথা একটু বলতে হয়, আমি অনেক দেখছি অনেক গাড়ি ডেলিভারির সময় কাস্টমারের সাথে সব ফাইনাল, মানে সব শেষ, লেনদেনও শেষ, এরপরে মুস্তাদে এক কাস্টমার বইলা ফেললো যে ভাই আমার এই গাড়ির একটা সিট কভার দিয়ে দেন, আমার এই গাড়ির একটা ওইটা দিয়ে দেন। ভাই হাসতে হাসতে বলে আরে না, এটা আমি আবার না দিয়ে যান। করতে পারি না। না করতে পারি না ভাই, কিন্তু আবার না করতে পারে না না। করতে পারি না। ওকে, সো এই গাড়িটার প্রাইসটা একটু ডিক্লেয়ার দেন। আমার কাছে আরেকটা জিনিস, মানে হ্যাঁ, ফাইন্যান্সিয়াল, যেমন টাকা চাবেন, টাকা আছে, না করতে পারি না। আরে আমার গাড়ি কেনার সময় ভাই বলছেন নিয়ে যান, টাকার চিন্তা করেন না। না, আমি অনেক কোনোদিন চিন্তা করতে পারি বড় না। মনের মানুষ। সো এই লোকটা আসলে সত্যি কথা বলতে গেলে যে মানে আমি যেটা বুঝি যে আপনারা এখানে আসেন, গাড়ি কিনেন আর না কিনেন, এসে ওনাদের সাথে বসেন, কথা বলেন। গাড়ি না কিনলেও আপনার সাথে একটা সখ্যতা তৈরি সম্পর্ক হবে হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এবং গাড়ি কেনার ব্যাপারে বা গাড়ি ইউজের ব্যাপারে যেই কোনো হেল্প লাগে, পরামর্শ লাগে, আপনারা কিন্তু এই দুজন মানুষের কাছ থেকে নিতে আমাদের পারবেন। এখানে কম্পিউটারাইজ ডায়াগনোস করা যায়। আরেকটা কথা আছে, আমি দেখছি জেবি অটোতে একটা জিনিস খুব ভালো লাগে, একটা শোরুম আছে, নাম বললাম না, ওই শোরুমে এক কাস্টমার এসে বলতেছিল যে ভাইয়া আমার তো ট্যাক্স দেওয়ার সময় হয়ে গেছে, তো আমার ওই যে গাড়ির ওই যে মালিকানার কি বলে এটা ক্রয় বিক্রয়ের কপিটা বা টিনের কপিটা আমার দরকার, একটু দিবেন বের করে, আমার কাছে নাই। তো উনি বলতেছে না, এই কপি তো আমাদের কাছে নাই। তখন আমি বললাম কেন ভাই, জেবি অটোতে তো দেখছি প্রত্যেক কাস্টমার একটু ভিতরে আসেন, দেখাই 5 বছর আগে এদিকে আসেন, একটু দেখাই, আসেন এদিকে আসেন, আসেন তুমি একটু কম্পিউটার আমি নিয়ে দেখা একটু দাও। দেখাই এই জিনিসটা কত উপকারী, একটু আসেন। ডিসেম্বর মাস আসলে এই জিনিসটা দরকার পড়ে সবার। কাস্টমার ট্যাক্স রিটার্নের জন্য, হ্যাঁ। বা ট্যাক্স ফাইলে দেখানোর জন্য এই কাগজগুলো আমরা চাই। আমরা এগুলো গাড়ির দামটা timely একটু provide করি। একটা মিনিট ওয়েট করেন, বলে দিব। কিন্তু একটা দারুণ জিনিস দেখাবো যেটা নাকি আসলে প্রত্যেকটা শোরুমের করা উচিত, অনেক শোরুম করে না, কিন্তু আমি রিকোয়েস্ট করবো জেবি অটো যেরকম কালেকশনে রাখে এই জিনিসগুলো আপনারাও রাখবেন। আমাদেরকে দেখে দেখি সবাই করেন, এটা আমরা চাই। হ্যাঁ, ইনশাআল্লাহ। এদিকে আসেন, কই আপনাদের ওই ইয়াগুলা কই, বের করেন। বহু বছরের পুরনো কাগজও দেখছি ওনাদের কাছে, এই যে এই দেখেন ডকুমেন্টস আমাদের ভাই এরকম প্রত্যেকটা গাড়ি- এখানে দেখেন এই যে প্রত্যেকটা ফাইল ফুল কমপ্লিট ফাইল। একটা করে এক্সট্রা কপি, এটা কিন্তু মানে সেকেন্ড কপি নাকি? না না, এই দেখেন মালিকানা প্রাপ্তির স্বীকার রসিদ, হুম, টিটিও বিক্রয় রসিদ, হুম। টিটিও ফর্ম, ভোটার আইডি, বিআরটিতে যা জমা হয় বিবেট full যা এক যাবে copy ফুল অ্যাকসেপ্ট ফটোকপি। আমাদের কাছে। এটাতে কতটা দরকারি, আপনি গাড়ি কিনে নিয়ে চলে গেলেন নাচতে নাচতে, Full এই accept ট্যাক্স photocopy। দেওয়ার সময় আসলে আপনি এই আপনার কাগজ কাছে আর হারাই খুঁজে গেল, পাবেন আমার না। কাছে থাকবে। ভাই আমার গাড়ি কিনছি, আমার কাগজ আমার কাছে আপনারটা নাই, আমার কাছে আছে। আমার কাছে নাই। হ্যাঁ। না আমি আবার ওই যে নতুন পিয়াস কিনছি, ওই কাগজে খুঁজে পাইতেছি না। এই দেখেন ব্যাংকের কাগজে ফটোকপি পর্যন্ত শুদ্ধ। মানে একটা গাড়ির বিআরটিতে যে কাগজ জমা হয়, এই ফুল সেটআপ আবার ওনাদের কাছে এখানে কিন্তু আরেক কপি করে থাকে। দেখেন এগুলো কিন্তু অনেক আগের পুরনো, কিন্তু এই জিনিসগুলো কিন্তু ওনাদের কাছে থাকে। উপরে বস্তার ভিতরে আছে, আমার 5 বছর আগের আছে, হ্যাঁ 5 বছর আগের আছে। এই ভাই এইটা আপনাদের কোন আমলের লোগো ভাই? এটা অনেক আগের। হ্যাঁ দেখেন জেবি অটোর আগের লোগো দেখেন, এই যে পুরনো লোগো কেমন। সো এটা অনেক আগের। তো এরকম আসলে কিন্তু ওনারা কিন্তু ফাইলিং করে রাখে সবকিছু, যার যেই কাগজ লাগে আপনারা পরবর্তীতে আইসা চাইলেও কিন্তু ওনাদের কাছে এগুলার কপি পাবেন। সো ট্যাক্সের সময় এগুলা খুবই দরকারি, এই জিনিসটা সবারই রাখা উচিত, আপনারা রাখবেন। ইভেন ওনাদের যে সফটওয়্যার সিস্টেম, আমি দেখছি অন্য শোরুম এগুলা করে না। একটা গাড়ির যাবতীয় সব তথ্য ওনারা সফটওয়্যারে এন্ট্রি রাখে, সেকেন্ডের মধ্যে আপনাকে সব বলে দিতে পারবে আপনার ট্যাক্সের কাগজের সময় শেষ হয়ে গেছে। এবং গাড়ি তো আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে কিনি, কোন মিডিয়া দিচ্ছে, কোন লোকেশন থেকে কিনছি, তাদের নাম্বার, তাদের ওয়াইফের নাম্বার, তাদের রেফারেন্স দেবো, কারণ তার নাম্বারটা যে কোনো না কারণে বন্ধ হয়ে যেতে পারে। হ্যাঁ একটা রেফারেন্স নাম্বার নিয়ে রাখি আমরা, অন্য একটা নাম্বার। অন্য একটা ঠিক আছে, নাম্বার আমি আজকে দেখি, আজকে গাড়ি আসলে একটু কম দেখাইলাম, মাফ করবেন, আপনাদের দরকারি কিছু জিনিস দেখাই। এখানে ওনাদের একটা সফটওয়্যার আছে যেটাতে ওনারা মেনটেন করে। দেখেন অনেক গাড়ি, এখানে যত গাড়ি ওনারা সেল করে সব গাড়ির কিন্তু হিস্ট্রি থাকে। ফুল যে কোনো একটা গাড়ির আমাকে ডিটেলস দেখান তো, যে কোনো একটা গাড়ির, ধরেন একটা গাড়ির আপনার নাম এবং এই গাড়িটার মালিকের ডিটেলসটা একটু আমাকে দেন। হ্যাঁ, সব পাওয়া যাবে, সব। এই যে দেখেন, সে ধরেন না যে কোনো একটা এক্সিও গাড়ি দেখান। এক্সিও, আচ্ছা ধরেন এক্সিও, ধরেন এই এক্সিও গাড়িটা আপনার 15 মডেল হ্যাঁ, নাকি? হ্যাঁ। গাড়ির নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ, এই যে এত। হ্যাঁ। এরপরে এটা কি, এই যে 8, 12, 24, এটা কি 8, 12, 24 এটা হচ্ছে পারচেজ ডেট। কিনার তারিখ? হ্যাঁ। আচ্ছা যাই হোক, যে কোনো এক মামার থেকে কিনছে, হ্যাঁ। এখানে রেফারেন্স নাম্বার একজনের আছে, কন্টাক্ট নাম্বার আছে, মানে হিউজ ইনফরমেশন, সব যা যা লাগে এ টু জেড যা যা ইনফরমেশন আছে দরকার সব আছে। নট অনলি দ্যাট, তারপরে কাস্টমার ডাটাবেস দেখেন আমাদের, এগুলা কি সব কাস্টমার?
এটা হচ্ছে কোন কাস্টমার কি গাড়ি কিনছে। আচ্ছা, এবং দেখেন, কাস্টমারের ফোন নাম্বার, Mr. মিঠু কাস্টমারের সাহেব, জন্ম তারিখ পর্যন্ত কাস্টমারের রাখছে ফোন দেখেন। নাম্বার, কাস্টমারের বার্থডে, কাস্টমারের কবে ট্যাক্স এক্সপায়ার হয়ে যাবে, কবে ফিটনেস এক্সপায়ার হয়ে যাবে, ট্যাক্স টোকেন এসএমএস ডেট কবে যাবে, মানে তার ফিটনেস ট্যাক্স টোকেন এক্সপায়ার হওয়ার 15 দিন আগে আমাদের এখান থেকে অটোমেটিক মেসেজ যায়, যারা গাড়ি কিনে তাদের ফোনে মেসেজ যায়, মেসেজ যায় যে 15 দিন পর আপনার ট্যাক্স টোকেন এক্সপায়ার হয়ে যাবে। আপনি যদি নিজে না পারেন তাহলে আমাদেরকে জানান, আমাদের এক্সিকিউটিভ। ভাই আমার একটা অনুরোধ রাখেন, free of cost আপনাদের এই extra করে সফটওয়্যার দিবে। যেই বেটা ডেভেলপ করছে ওরে রিকোয়েস্ট করবেন যে মেসেজটা যেন এইভাবে লেখা দেয়, ট্যাক্স টোকেন ফিটনেস এক্সপায়ার হয়ে যাওয়ার আগে যে মেসেজটা পাঠান আপনারা, ফরম্যাটটা এইভাবে দিবেন, ওই মেসেজে যেন লেখা থাকে বড় ভাই টাকা পয়সা গুছান, সময় আয়া পড়ছে। ঠিক আছে, তো জামিল ভাই চলেন, আজকে আর সময় নিব না, অনেক গল্প করলাম। সো জেবি অটোতে যেই হেরিয়ারের ব্যাপারে আমরা আজকে লাইভ করতেছি, হেরিয়ারের প্রাইসটা এখন বলবো। আরেকটা জিনিস, অনেক গাড়ি থাকে জেবি অটোতে, দেখেন ডানে বামে কিন্তু গাড়ির অভাব নাই, বাট আমরা চাই একটা গাড়িকে যেন আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খ ভাবে আসলে ডিটেলস দিতে পারি, এজন্য একটা লাইভে আমরা একটা বা দুইটা গাড়ি দেখানোর ট্রাই করি। ওকে, সো হেয়ার ইজ দ্য হেরিয়ার 2014 এর মডেল। এটা 2020 সেপ্টেম্বরের 19 তারিখ মেবি রেজিস্ট্রেশন। ফুল অপশনের গাড়ি, কোনো অপশন কম নাই, সব পাবেন। সো এবার একটু গাড়ির দামটা বলেন ভাইয়া, অনেক লম্বা হয়ে গেছে, আবার ক্ষমা চালাম সবার কাছে। তো এটার দাম হচ্ছে, আপনি বলে দেন এটার দাম কত হবে। তাই ওকে, এই তো ভেদাল 45,90,000 টাকা। শোনেন, আজকে অনেক মজা করলাম। এক টিচার দেখলাম তার ছাত্রকে পড়াইতেছে, একটা বাচ্চারে পড়াইতেছে টিচার, বাবু 2 আর 3 যোগ করলে কত হয়, 5 না? তখন বাচ্চা কয় কি পাশে কিন্তু গার্জিয়ান বসা, তখন আবার বলে বাবু 1 আর 7 যোগ করলে কত হয়, 8 না? তখন বাচ্চা কয় তো এখন শিক্ষক বলতেছে দেখছেন আপনার বাচ্চা কত পারে। তো বিষয়টা হচ্ছে জাবের ভাই আমার কয় আপনি দাম বলে দেন 45,90। এনিওয়ে জাস্ট জোকিং। সো আপনি একটু আপনার নিজের থেকেই আজকে গাড়ির দামটা, যেহেতু সবার সময় নষ্ট করছি অনেক, একটু প্রাইসটা একটু অনার করে দেন না, 45,90 না, একটু 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 ব্যবস্থা করেন না, 45,90 অনার করবেন। ঠিক আছে, 45,90,000 টাকা হলো প্রাইস। জি, আসলে আরেকটু অনার থাকবে, আজকের ভিডিও রেফারেন্স দিতে পারলে একটু বেশি অনার থাকবে জান, কারণ আপনি অনেক ধৈর্য নিয়ে আজকে অনেক লম্বা লাইভ দেখছেন। হাসান ভাই এখন লাঞ্চ করবে, 1 ঘন্টা আছেন, এর মধ্যে যদি আসতে পারেন তাহলে সর্বোচ্চ অনারটুকু পাবেন। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকেন। স্ক্রিনে নাম্বার আছে, আপাতত বিদায় নিলাম, মোবাইলও চার্জ তো আজকে লাইভটা অনেক দীর্ঘায়িত হয়ে গেছে, কিন্তু এই লাইভে অনেক ইনফরমেশন, অনেক ইনফরমেটিভ লাইভ ছিল। লাইভটা শেয়ার করে রেখে দেন, আপনার টাইমলাইনে রেখে দেন, এটা আপনার গাড়ি কেনার এক্সপিরিয়েন্সকে বদলে দিবে। থ্যাংক ইউ, আপাতত আল্লাহ হাফেজ, নেক্সট টাইম আবার দেখা হবে, তবে খুব বেশি দেরি নয়, হয়তো কালকে বা পরশু, আজকে রাতেই দেখা হবে আবার। তাই থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।